আচ্ছা, ফেব্রুয়ারি মাস, হাজার হাজার অকেশনস। প্রপোজ ডে, রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা ফাল্গুন আছে, মাত্র আমরা ট্রেড ফেয়ারের অনেক শপিং শেষে মাত্র শেষ হলো, বইমেলা চলছে, আরও প্রতিদিন আমাদের উইকেন্ড সেলিব্রেশনস, বাটলা সেলিব্রেশনস, বিভিন্ন রেস্টুরেন্ট ঘোরাফেরা সব তো আছেই। তো এত অকেশনসের মধ্যে, এত সেলিব্রেশনসের মধ্যে, ওয়ার ইজ লাভ? একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন। লাভ, আমি আমার পয়েন্টের ভিউটা একটু শেয়ার করবো। সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় লাভ বলে কিছুই নাই, একদমই কিছু নাই। এটা একটা ভুয়া কথা। এটা মেবি অনেকে একটু বিরক্ত হবে, বাট আমি এরকম ফিল করি। আমার কাছে লাভ হচ্ছে দুইটা মানুষ যাদের মধ্যে একটু কেমিস্ট্রি থাকবে, যাদের মধ্যে সেন্স অফ হিউমারটা একই টাইমে, একই সিচুয়েশনে একসাথে ক্লিক করবে। তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, সেটা থাকতে থাকতে হতে হতে একসময় যে ফিলিংসটা থাকবে যে ওকে আমার লাগবে, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই ফিলিংসটাকে আমি লাভ বলছি। একটা তো নাম দিতে হয়, সো ওটা আমার কাছে লাভ। কিন্তু একটা মানুষকে শুধু দেখে সে কেমন করে কথা বলে জানি না, সে মানুষ হিসেবে কেমন জানি না, সে বড়দের সাথে কিভাবে আচরণ করে জানি না, সে কিভাবে তার বিপদ আপদ থেকে নিজেকে উদ্ধার করে, সে কতটুকু স্ট্রং, আমি অ্যাবসলিউটলি কিচ্ছু না জেনে শুধু ফেসবুক প্রোফাইল পিকচার দেখে বলে দিলাম আই লাভ ইউ, অথবা লাভে পড়ে গেলাম দোস্ত, আমি লাভ, এটা আমি একদমই বিশ্বাস করি না, অনেক আগে থেকেই। তো লাভের কথা যেহেতু আসলো, ভ্যালেন্টাইন্স ডেও সামনে, আমাদের অনেক প্রিপারেশন চলছে। আমরা অনেক ফ্রেন্ডরা দেখলাম একদম রোজ প্যাকিং এ বিজি, গিফট কিনছে, বিভিন্ন গিফট শপে যাচ্ছে, কিভানে কেকের অর্ডার দিচ্ছে, রেড ভেলভেটের। সো বাহ, সুন্দর প্রিপারেশন, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা কাপলকে সবসময় এরকমই সুন্দর রাখুক, এটা তো সবসময় দোয়া থাকে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আশেপাশে দেখে 80-90% মানুষ যে লাভটা দেখাচ্ছে বা শো করছে, বা ফেসবুকের ছবি বা ক্যাপশন, এটা তারা রিয়েল লাইফে ফিল করে না। দ্যাট ইজ ভেরি ভেরি অ্যালার্মিং, খুবই স্যাড আমাদের জেনারেশনের জন্য। কারণ আমি দেখি মানুষগুলো এত সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে, লাভ বার্ড, গুটুমুটু শোনা, অনেক 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 কথাবার্তা, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তারা দুজন কনভারসেশন চালাচ্ছে। কিন্তু ইন রিয়েল লাইফে তারা মেজাজ খারাপ, দুজন দুজনের প্রতি খুবই বিরক্ত, অসহ্য মনে হচ্ছে দুজনকে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে তাদের ভালো লাগছে না, অনেকে ডিভোর্সের চিন্তা করছে, ব্রেকআপের চিন্তা করছে, এদিকে আবার অকেশন সেলিব্রেশনসও করছেন। তো এই দুটো ব্যাপার কিন্তু কনফ্লিক্টিং। এখন প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য ভালো থাকা দরকার, নিজে ভালো থাকা দরকার, এবং পাশের মানুষটাকেও ভালো রাখা দরকার। তাকে ভালো রাখার দরকার, কারণ তাকে ভালো রাখলে সেও আমাকে ভালো রাখবে, সোজা হিসাব। বাবা মা ছাড়া একদম পিওর লাভ, একদম স্বার্থহীন লাভ, এবং কোনো কারণ ছাড়া অকারণে জীবন কলিজা হাতে এনে দিবে, এরকম কিন্তু কেউ করবে না। ভাই বোনও না, বয়ফ্রেন্ডও না, জামাইও না, কেউ না। কোনো না কোনো জায়গায় একটা, কোনো কিছু একটা সুতার টান থাকবেই, ওটা বেশি সমস্যা হলে গেলে ছিঁড়ে যাবে। তারপর যেহেতু মানুষ সামাজিক জীব, আমরা বিয়ে শাদী করে ভালো থাকতে চাই, বয়ফ্রেন্ড নিয়ে ভালো থাকতে চাই, ওভারঅল একটা ভালো পার্টনার চাই, সবাই প্রেজ করবে এরকমও চাই, আমি প্যাম্পার্ড হব এরকমও চাই, তাহলে আমার ভালো থাকতে হবে, তাকেও ভালো রাখতে হবে। তো আমার যেটা মনে হয়, এখনকার আমাদের জেনারেশনে আমরা ফেসবুকে যাই করি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাই করি, পার্সোনাল টাইমে বা যখন এগুলো আমাদের হাতে নেই, ওই টাইমটা যেন আমরা ভালো থাকি, ওই টাইমটা যেন আমাদের সুন্দর কাটে, এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমরা সবসময় বলি সচেতন হন। সবচেয়ে বেশি দরকার হচ্ছে নিজের প্রতি সচেতন হওয়া, যে আমার কোন কোন জায়গায় আমার কমতি আছে। আমি কিন্তু সবাই জানি এই জায়গাটা আমার খুব ভালো, এই জায়গাটা কারো নাই, আর এই জায়গাটা আমার একটু কমতি আছে, এই জায়গা আমার বিলো এভারেজ স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু জানি আমাদের প্রবলেম কোথায়। ইভেন রিলেশনশিপেও যে আমাদের বিহেভিয়ার, অ্যাটিটিউড, আমরা জানি আমাদের কোথায় সমস্যা। তো ওই সমস্যাগুলো বের করে যদি একটু কমাতে পারি, যদি একটু চেঞ্জ হতে পারি, যদি একটু মন থেকে ভালো মানুষ হয়ে ভালো থাকার চেষ্টা করতে পারি সবাইকে নিয়ে, এর থেকে সুন্দর লাইফ মনে আর হতে পারে না। এরপর কপাল তো একটা বড় ফ্যাক্টর। কপাল খারাপ থাকলে অনেক সময় নিজে অনেক ভালো হয়েও মানুষের নজরে খারাপই থাকে। তো এগুলা বলার কোনো ইস্যু না, আমি নিজেও এমন ভালো খুব
বুঝি, এরকম না। আমার যেটা মনে হয়েছে যে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাভ থাকুক, মার্শাল্লাহ, সবার জন্য অনেক দোয়া থাকলো। অ্যাট দ্য সেম টাইম আমরা নিজের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, সকাল থেকে রাত, ছোট ছোট ব্যাপারে, অনেক ছোট ছোট ইস্যুতে চলার পথে ওই জায়গাগুলোতে একটু কাজ করি, যাতে আমার প্রিয় মানুষ, যাদেরকে আমরা ভালোবাসছি, তারা ভালো থাকে, তারাও আমাকে ভালো রাখে। ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে আমরা যেটাকে লাভ বলছি, এটা সুন্দর, লং লাস্টিং কিছু হয়। এই তো, সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।